এই ভিডিওটা আপলোড দেওয়ার পর আপনারা অনেকেই অনেক কিছু বলেছিলেন। আসলে এটা হচ্ছে বাঁধাকপি, আর আজকে আমি বানাচ্ছি কিমচি। এর জন্য প্রথমেই বাঁধাকপিকে ভালো মতো কুচি করে নেওয়া হয়েছে, দেন এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। আর এইটা লবণ দিয়ে মাখিয়ে আমি প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছিলাম। 2-3 ঘন্টা পর দেখবেন যে এইটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবার নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। অন্যদিকে একটা ব্লেন্ডারে নিয়েছি পেঁয়াজ, শুকনা মরিচ এবং আদা রসুন বাটা, এবং এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এইবার একটা প্যানে একটু পানি দিয়ে দিয়েছি চালের গুঁড়া, আর এই চালের গুঁড়াটা কিছুক্ষণ খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এখন কিমচির মশলাটা বানানোর পালা। এর জন্য প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি চালের আটাটা, দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলাটা এবং তার সাথে অনেকটা সয়া সস, একটু ভিনেগার, এবং দিতে হবে অনেকটা লাল মরিচের গুঁড়া, কারণ এই কিমচি কিন্তু অনেক ঝাল হয়। আর কিমচি মূলত একটা কোরিয়ান সাইড ডিশ। আপনারা চাইলে এটা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, খুবই ভালো লাগে। মূলত এই কিমচিতে আরো কিছু অ্যাড করা যায়, বাট বাসায় কিভাবে একদম সিম্পল ওয়েতে এটা বানানো যায় সেটাই দেখিয়েছি। এইবার মশলাটা বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর খুব ভালোভাবে মিশালেই তৈরি হয়ে যাবে কিমচি। আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে। আপনারা এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। Thanks for watching.